এক বনের একটি গাছের ডালে বাসা বেঁধে বাস করত টোনা আর টুনি। একদিন টোনা খাবার খুঁজতে একটা রাজপ্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। রাজপ্রাসাদে ওই দিন রাজ্যের সব মানুষদের পিঠা ভোজের আয়োজন করা হয়েছিল। পিঠার সুগন্ধে প্রাসাদের আশপাশ মৌ মৌ করছিল। পিঠার সুঘ্রাণ টোনার নাকে পৌঁছাতে টোনার ভীষণ পিঠা খেতে মন চাইল। আহ, কি সুন্দর পিঠার সুগন্ধ আসছে। কতদিন ধরে পিঠা পুলি খাই না, আর আমার টুনিও খায় না। যাই নিচে নেমে দেখি আমাদের কেউ কিছু পিঠা দেয় কি না। দিলে বাড়িতে নিয়ে গিয়ে দুজন মিলে মজা করে পিঠা খাবো। টোনা যেই নিচে নামলো সে দেখল আরও অনেক পাখি পিঠা খাবার জন্য প্রাসাদের আঙিনায় উড়াউড়ি করছিল, কিন্তু রাজার পেয়াদা ওদের সবাইকে তাড়িয়ে দিচ্ছিল, একটা পিঠাও দিচ্ছিল না। এই পাখিদের অত্যাচারে পিঠাগুলো ঢেকে রাখা ছাড়া উপায় নেই দেখছি। এই পাখি, যা 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 শেষ। এসব দেখে টোনার মন খারাপ হয়ে গেল। আমাদের মতো ছোট ছোট পাখিদের কিছু পিঠা খেতে দিলে কেমন ক্ষতি হতো ওদের। যাই হোক, এখানে দাঁড়িয়ে লাভ নেই, বাড়িতে গিয়ে টুনিকে বলি পিঠা বানাতে। তারপর টোনা উড়তে উড়তে বাড়িতে পৌঁছালো। বাড়িতে গিয়ে টুনিকে বলল, আজকে রাজপ্রাসাদের সামনে দিয়ে উড়ে আসার সময় পিঠার গন্ধে চারদিক একেবারে মো মো করছিল, কিন্তু ওরা একটা পিঠাও আমাদের পাখিদেরকে দিল না। তুমি মন খারাপ করো না টোনা, পিঠা বানাতে যা যা লাগে তার সব পাখিদের বাজার থেকে কিনে নিয়ে আসো, আমি তোমাকে পিঠা বানিয়ে খাওয়াবো। মা যেমন ছোটবেলা পিঠা বানিয়ে খাইয়েছিল, তোমার মনে নেই? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে, এখনো সেই স্বাদ জিভে লেগে আছে। মা আমাকে তখন সবকিছু শিখিয়ে দিয়েছিল যে কিভাবে পিঠা বানাতে হয় আর পিঠা বানাতে কি কি লাগে, আমার সবকিছু মনে আছে। বাহ বাহ, খুব ভালো করেছো। পিঠা বানাতে কি কি লাগে টুনি আমায় বলো, আমি বাজার থেকে এখনই সব কিনে নিয়ে আসছি। পিঠা বানাতে লাগবে চালের গুঁড়া, চিনি, গুড় আর নারকেল। আচ্ছা আচ্ছা, আমি এখনই সব কিছু নিয়ে আসছি, তুমি পিঠা বানানোর সব জোগাড় যন্ত্র করো। এই বলে টোনা পিঠা বানানোর সব উপকরণ কিনতে পাখিদের বাজারে চলে গেল। কি অবস্থা, কেমন আছো কাক ভায়া? এই তো চলছে কোনো রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ভালো দেখে একটা নারিকেল, চালের গুঁড়ো, কিছু চিনি আর কিছু গুড় দাও তো দেখি। এই যে নিন ভাইয়া, এই ব্যাগের ভিতরে আপনি যা যা বলেছেন তার সব কিছুই আছে। কত হয়েছে দাম এগুলোর? কত আর হবে, দাও 200 টাকা। এই নাও টাকা। আবার আসবেন স্যার? অবশ্যই অবশ্যই আসবো। এরপর টোনা পিঠা বানানোর সব উপকরণ নিয়ে বাড়ির দিকে ছুটল। কই গো টুনি, দেখো কি এনেছি, এর ভিতর পিঠা বানানোর সব কিছু আছে। এরপর টোনা আর টুনি মিলে পিঠা বানানো শুরু করলো। পিঠার ঘ্রাণে আশপাশ মৌ মৌ করছিল। ওই সময় টুনিদের বাসার কাছ থেকে হেঁটে যাচ্ছিল এক বাঘ। পিঠার সুগন্ধে সে থেমে গেল আর বলল, আহ আহা হা হা, কি সুন্দর পিঠার গন্ধ আসছে। দেখি তো কোথায় পিঠা বানানো হচ্ছে। আমি হচ্ছে গিয়ে বনের রাজা, আমাকে না দিয়ে পিঠা খাওয়া বের করছি। এই তো এখানে তাহলে পিঠা বানানো হচ্ছে, পেয়ে গেছি। হালুম, তো তুমি পিঠা বানাচ্ছ আমাকে দাওয়াত না করেই? বাঘ মামা আপনি? হ্যাঁ বাঘ মামা, এখনই যাবে করে টোনা আপনাকে পিঠার দাওয়াত দিতে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, নিশ্চয়ই যেতাম আপনাকে পিঠার দাওয়াত দিতে। তাহলে তো হয়েই গেল, আমি নিজে এসে পড়লাম। দাও তো পিঠাগুলো, খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু বাঘ মামা, হয়েছে কি, পিঠা তো এখনো বানানোই হয়নি। পিঠা বানানোর সবকিছু জোগাড় যন্ত্র সবে করছি, তার গন্ধই হয়তো পাচ্ছেন। আমরা দুটো ছোট ছোট পাখি এই সকালে বানানো শুরু করেছি, বিকেলের আগেই তো বানানো শেষ হবে না বাঘ মামা। আপনি বরং একটা কাজ করেন, বিকালবেলা পিঠা খেতে চলে আসেন। আপনাকে আগে না খাইয়ে আমরা টোনাটুনির কেউ পিঠা ছুঁয়েও দেখবো না, কেমন? কিন্তু তখন এসে যদি আবার পিঠা না পাই তাহলে কি হবে?
তাহলে তোমাদেরকে পিঠা ভেবে ঘাড় মুটকে খেয়ে ফেলবো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, আমরা সব বুঝতে পেরেছি। আপনি বিকালবেলা আসবেন, এসে মন ভরে পিঠা খেয়ে যাবেন। ঠিক আছে বাঘ মামা, আপনার জন্য সব পিঠা আমরা রেখে দেব। আপনি হচ্ছেন গিয়ে বনের রাজা, আপনাকে রেখে আমরা পিঠা খেতে পারি বলেন? তা তো ঠিকই বলেছো, তাহলে আমি গেলাম, বিকালে আসবো কিন্তু পিঠা খেতে। এরপর বাঘ চলে গেল। টোনা আর টুনি দুজন মিলে পিঠা তৈরি করলো। পিঠা এত সুস্বাদু হলো যে ওদের বাঘের কথা আর মনে পড়ল না। ওরা সব পিঠা নিজেরাই খেয়ে ফেললো। খাওয়া শেষে হঠাৎ টুনির বাঘের কথা মনে পড়ে গেল। টোনা, পিঠা তো সবই খাওয়া শেষ হয়ে গেল, এখন বাঘ যদি আসে আমাদেরকেই তো খেয়ে ফেলবে। আমরা দুটো ছোট ছোট পাখি মিলে কত কষ্ট করে পিঠাগুলো তৈরি করলাম, তা ওই দুষ্টু বাঘকে কেন দিব? আমি শুনেছি এই বনে কেউ ভালো মন্দ কিছু রান্না করলে তার প্রায় সবটুকুই বাঘটা এসে খেয়ে নেয়। আর কেউ যদি না দিতে চায়, প্রতিবাদ করে, তাহলে বাঘটা নাকি ওদেরকেই খেয়ে ফেলে। বিকেল তো প্রায় হয়ে এলো, বাঘেরও তো আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি এখান থেকে ভাগো টোনা, না হলে আমাদের কপালে দুঃখ আছে। এরপর টোনা আর টুনি মিলে উড়ে গিয়ে একটা গাছের উঁচু ডালেতে বসলো। একটু পরে বাঘ আসলো পিঠা খেতে। কিরে টোনা আর টুনি, তোরা কই? আর আমার পিঠাই বা কই? ওদের সারা শব্দ না পেয়ে বাঘ বুঝে গেল যে ওরা পিঠা বানিয়ে খেয়ে এখান থেকে কেটে পড়েছে। বাঘ তো ভীষণ রেগে গেল আর গদগদ করতে করতে বলল, লক্ষ্মী ছাড়া টোনা আর টুনি, তোদের সামনে পেলে চিবিয়ে চিবিয়ে খেতাম। হালুম। টোনা আর টুনি গাছের উঁচু ডালে বসে সব দেখল, আর এই বনে থাকাটা নিরাপদ মনে করলো না। তারা উড়তে উড়তে অন্য এক বনের গাছে গিয়ে বাসা বাঁধল। ওখানে কোনো অত্যাচারী বাঘও ছিল না, আর ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।